নমস্কার সকলকে। আজ সন্ধ্যায় গিয়েছিলাম কামারপুকুর রামকৃষ্ণ মঠ। সন্ধ্যা আরতির পর গিয়ে উপস্থিত হয়েছিলাম। গিয়েই দেখি সবেমাত্র আরতিটা শেষ হয়েছে, আর ঠাকুরের দর্শন করার জন্য ভক্তদের ভিড় লেগে আছে। এই অবস্থায় দেখলাম অনেকেই ভিডিও করছে। সাধারণত এখানে ভিডিও কিন্তু একদমই করতে দেয় না। ভিডিও করছে যদি কেউ দেখে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল কেড়ে নেয়, কিন্তু অনেকেই যেহেতু করছিল তাই আমিও করলাম। ঠাকুরের ছবি পাওয়া একটা বিশাল ভাগ্যের ব্যাপার। এই ঠাকুরের ছবি যেহেতু পেয়েছি তাই আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি পূজা মণ্ডপটাতেও গিয়েছিলাম। দুর্গা মায়ের মণ্ডপটি কিন্তু সম্পূর্ণরূপে সাজানো হয়নি, তাই সাজানোর কাজ কিন্তু চলছিল। দেখুন, মহারাজরা কিন্তু মায়ের বিভিন্ন অলংকার বা সাজসজ্জাগুলো কিন্তু দেখে নিচ্ছে ভালো করে। শেষ মুহূর্তের একদম পূজার প্রস্তুতির একদম শেষ মুহূর্তেই কিন্তু আছে। কামারপুকুর রামকৃষ্ণ মঠের দুর্গা পূজাটি আগে যে স্থানে হতো, অর্থাৎ নাট মন্দিরে, সেখানেই সম্ভবত হবে। কেননা গত কয়েক বছর দেখেছিলাম যে অন্য স্থানে হতো, কিন্তু এবছর কিন্তু এখানেই হবে। অর্থাৎ যেখানে ভক্তরা আরতির সময় আরতি দেখে বসে, বা মহারাজরা যেখানে বসে পাঠ করেন, সেই স্থানটিতেই হবে। আজকে কিন্তু ভক্ত সংখ্যা মোটামুটি খুব একটা বেশি ছিল না, তুলনামূলকভাবে কম ছিল। তাই আমি এই ভিডিওটি করার সৌভাগ্য লাভ করেছি বা করতে পেরেছি। আজকে দেখলাম ভিডিও করতে কিন্তু খুব একটা বাধা হয়নি বা বাধা দেয়নি তারা। অনেকেই মায়ের ছবি তুলছিল। সম্ভবত পূজার সময় কিন্তু হয়তো ছবি তুলতে দেবে না, কারণ ছবি তোলা একবারেই নিষিদ্ধ এখানে। রামকৃষ্ণ মঠ ও মিশনের যে সাবেকি দুর্গাপূজার পদ্ধতি বা তাদের যে শাস্ত্রীয় পূজা পদ্ধতি, তা কিন্তু এখানে পুরোপুরি রূপেই পালন করা হয় এবং প্রতি বছরই এটা হয়ে থাকে। এবারও মায়ের সেই মূর্তির কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। সেই রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে একটা ধারা বা যেই ধারায় তারা প্রতিমা নির্মাণ করে, সেইভাবেই কিন্তু চলে আসছে। এবছরও কিন্তু তাই দেখলাম। অন্যান্য যে সমস্ত থিমের পুজো প্যান্ডেলে প্রতিমা দেখি, তার তুলনায় কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা সকলেই আসুন, কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দুর্গাপূজা দেখে যান। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। অবশ্যই আসবেন।